আমি আবারও আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই বম্বু ভেঙ্কটেশ রেড্ডি স্যারকে। তিনি শুধু একজন ডাক্তারই নন, তিনি আমার কাছে একজন পরিত্রাতা। আমি জানি না ভাগ্য কবে আবার তার সঙ্গে আমার দেখা করার সুযোগ করে দেবে। শেষবার তার সঙ্গে দেখা হয়েছিল আজ থেকে 7 বছর আগে। সেই দিনের প্রতিটি স্মৃতিও আমার মনে আজ স্পষ্ট, যেন তিনি আমাকে বাঁচানোর জন্য আশীর্বাদ দিয়েছিলেন। আমার নাম হলো নেরোল্লা বুচ্চি। আমি হলাম গোপয়াপল্লী গ্রামের মানুষ। আমাদের গ্রাম ছোট, কিন্তু কষ্টের ভার খুব বড়। আমরা 3 ভাই, ভাগ্যের বিরুদ্ধে লড়াই করা 3 জন মানুষ। প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম করতাম। জীবনের প্রতিটি মুহূর্ত ছিল চ্যালেঞ্জে ভরা। আজ আমি আপনাদের সেই লড়াইয়ের কথা খুলে বলছি। আমি ভাইদের মধ্যে সবচেয়ে বড়। ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছিল। আমার ছোট ভাই একজন আরএমপি ডাক্তার, কিন্তু ডাক্তার হয়েও সবথেকে বড় ভুল সে করেছিল। নেশার কবলে পড়ে নিজের জীবনটাই ধ্বংস করতে বসেছিল। ও প্রতিদিন মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরত। হাতে থাকতো সিগারেট, মুখে ধোঁয়ার গন্ধ, চোখে নেশার ছাপ। আমরা কতবার বোঝাতে চাইতাম, অনুরোধ করতাম এই পথ ছাড়ো, কিন্তু সে শুনতো না। তার নেশা শুধু তাকে নয়, আমাদের পুরো পরিবারকেই ধ্বংস করছিল। ধীরে ধীরে সংসার থেকে শান্তি, হাসি সব হারিয়ে যাচ্ছিল। আমাদের মা তখন অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন। তিনি হাঁটতে পর্যন্ত পারতেন না, বিছানায় কাতরাতে হতো প্রতিদিন। আমার বড় ভাইও টানা 2 থেকে 3 বছর ভীষণ পেট ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। তার চিৎকার, মায়ের কান্না সব মিলিয়ে আমাদের সংসার হয়ে উঠেছিল নরক। আমরা শুধু অসহায় চোখে তাকিয়ে থাকতাম। শেষে মাকে হাসপাতালে ভর্তি করতে হলো। সময়টা ছিল 2017 কিংবা 18 হবে। সেই সময় আমার নিজেরও পেট ব্যথা শুরু হলো। ব্যথাটা এত তীব্র ছিল যে মনে হতো ভেতর থেকে কেউ যেন টেনে ছিঁড়ে দিচ্ছে। আমি ভয় পাচ্ছিলাম, আমারও কি একই রোগ হলো? আমাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমি প্রায় 5 থেকে 10 দিন বিছানায় শুয়ে রইলাম। শেষ পর্যন্ত আমাকে করিমনগরের একটা বড় কর্পোরেট হাসপাতালে ভর্তি করা হলো। বাইরে থেকে সবকিছু ঝকঝকে, বড় ভবন, আধুনিক যন্ত্রপাতি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এটাই হয়তো আমার জীবনের শেষ জায়গা। ভেতরে ভেতরে আমি ভয় আর অজানার অন্ধকারে ডুবে যাচ্ছিলাম। তবুও মনের ভেতরে যেন একটা আশা খুঁজছিলাম, না যদি কোনো উপায় হয় বেঁচে থাকার। সেখানে চিকিৎসা শুরু হলো। ডাক্তাররা বললেন সব ঠিক আছে, কোনো চিন্তা নেই। আমি আবার ভরসা করতে শুরু করলাম। 5 থেকে 10 দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেলাম, কিন্তু মনের ভেতর রয়ে গেল ভয়, কিছু একটা যেন ঠিক হচ্ছে না। এরপরে আমাকে ওয়ারাঙ্গলে যেতে হলো। সেখানে আবার স্ক্যান করানো হলো। রিপোর্ট দেখে ডাক্তারেরা যা বললেন তাতে আমার পৃথিবী ভেঙে পড়ল। তারা বলে দিলেন এটা গুরুতর, এটা ক্যান্সার। ডাক্তাররা বললেন আমার অগ্নাশয়ে সমস্যা হয়েছে। তারা একদম সোজাসুজি জানালেন এইভাবে বেঁচে থাকা কঠিন হবে। শব্দগুলো আমার কানে বাজছিল মৃত্যুদণ্ডের মতো। আমি নির্বাক হয়ে গেলাম। শরীর থেকে যেন সমস্ত শক্তি চলে গেল। আমার অগ্নাশয়ের টান ধরা আছে, কিন্তু তারা বিস্তারিত কিছুই বললেন না। আমার স্ত্রীর চোখের সামনে সবকিছুই ঘটছিল। সে ভয়ে কাঁপছিল। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম। আমি ভেবেছিলাম আমি বোধহয় মারা যাচ্ছি। হাসপাতালে মাত্র 2 ঘন্টা ছিলাম। তারপরেই ঘুমের ওষুধ দেওয়া হলো আর চোখ বুজে আসছিল। মনে হচ্ছিল যেন সময় শেষ হয়ে এসেছে। আমার চারপাশে অন্ধকার নেমে আসছিল। আমি ভেবেছিলাম যে এটাই হয়তো আমার জীবনের শেষ রাত। পরের দিন সকালে ওনাকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু আবার হাসপাতালে ভর্তি করতে হলো। আমরা তো সবসময় ভয়েই থাকতাম। ওনার কষ্ট দেখে বুকটা ফেটে যেত আমাদের। আমরা বুঝতেই পারছিলাম না যে কি হতে পারে ভবিষ্যতে। কিছুই বুঝতে পারছিলাম না, কিচ্ছু না। ওনার এত কষ্ট চোখে দেখা যেত না। আমি বুঝতেই পারছিলাম না ডাক্তারেরা কেন কিছু বলছেন না। দিন কেটে যাচ্ছিল, কিন্তু আমার মনে শুধু একটা প্রশ্ন ঘুরছিল, আমি কি বাঁচবো? শেষে ডাক্তারেরা বললেন আমার অপারেশন করতে হবে। আমি আর কিছু জিজ্ঞেস করার মতো অবস্থায় ছিলাম না। মনে হচ্ছিল ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করেছি। অস্ত্রোপচার হলো, কিন্তু শরীর তখনও স্বাভাবিক হলো না। আমি মোটামুটি সুস্থ থাকলেও আমার শরীরে ছোটখাটো সমস্যা থেকেই গেল। মনের মধ্যে ভয় কাজ করছিল, যদি ক্যান্সার ধরা পড়ে আবার ডাক্তার দেখাতে হবে, আবার ব্যথা সহ্য করতে হবে। এই ভয়ের মধ্যেই আমি প্রতিদিন বেঁচে থাকতাম। ভয় ছিল ক্যান্সারের, আর ক্যান্সার হলে বেশিরভাগ মানুষই মারা যায়। এটা সারাক্ষণই আমাকে দুশ্চিন্তায় রাখত।
আমার ছেলে আমার অসুস্থতার কারণ জানতে চাইলে ডাক্তার বললেন করোনার প্রভাব, তবে কোনো রিপোর্ট দিলেন না, কিছুই জানালেন না। আমি কেবল দুশ্চিন্তার মধ্যেই দিন কাটাচ্ছিলাম। হাসপাতালের বিছানায় 6 মাস পার করলাম, প্রতিদিন মৃত্যুর ভয়ে কাঁপছিলাম। আমি টানা 6 মাস হাসপাতালে ছিলাম। প্রতিদিন আমার ভেতরটা অস্থির হয়ে থাকতো, আর আজ বাঁচব তো, কাল বাঁচব তো। 6 মাস পর আমার শরীরে আবার ভীষণ ব্যথা শুরু হলো। সকাল বিকেল ব্যথায় আমি কাঁপতাম, খাওয়ার শক্তিও হারিয়ে ফেলেছিলাম। ডাক্তাররা স্ক্যান করলেন, রিপোর্টে দেখা গেল আমার অগ্নাশয়ে জল জমে আছে। আমি প্রশ্ন করলাম এমন কেন হলো? তারা বললেন আগে অপারেশনে সমস্যা হয়েছিল। শুনে আমার মনটা একেবারে ভেঙে গেল। আমি আবার জিজ্ঞাসা করলাম করোনার কারণে কি এরকম হয়েছে? ডাক্তার বললেন তোমাকে অন্য ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু হাতে কোনো রিপোর্ট দিলেন না। আমি নিজেও একেবারে প্রতারিত বোধ করছিলাম। অন্ধকারে দিশাহারা মানুষের মতো লাগছিল নিজেকে। আবার স্ক্যান করতে হলো আমাকে। বিছানায় শুয়ে শুয়ে একটার পর একটা টেস্ট দিতে হচ্ছিল। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম আপনার এত তাড়াহুড়ো করছেন কেন? বললাম আমি ভয় পাচ্ছি না। আমার স্ত্রী তখন কোলাপুর থেকে এসে আমার পাশে দাঁড়িয়েছেন। আমি স্ত্রীকে বললাম তুমি বাইরে গিয়ে একটু বিশ্রাম নাও, কিন্তু সে কিছুতেই আমার পাশ ছাড়ছিল না। ডাক্তাররা সান্ত্বনা দিয়ে বললেন ভয় পেও না। আমি উত্তর দিলাম আমি ভয় পাই না। সেই মুহূর্ত থেকেই মনে হলো ভেতরে নতুন সাহস জন্ম নিচ্ছে। সেদিন থেকেই আমি বদলে যেতে শুরু করলাম। আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। আমার মনে হচ্ছিল আমি আবার বাঁচব। আমাদের চারপাশে যারা ছিল তারাই পরিবর্তন দেখে অবাক হয়ে যাচ্ছিল। জীবনের প্রতি যেন আমার নতুন করে বিশ্বাস ফিরে আসছিল আমাদের। ওখানকার ডাক্তারবাবুরা আমাদের খুব সাহায্য করেছিল, আমাদের ভরসা জুগিয়েছিলেন, আমাদের ধৈর্য ধরতে বলেছিলেন। আমরা ওনাদের কথা অনুযায়ী কাজ করেছিলাম, আর এখন উনি একেবারে সুস্থ। পুনর্জনে যাওয়ার পর আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম। নতুন করে আবার আমার মধ্যে বিশ্বাস ফিরে এলো। নতুন করে বাঁচতে শুরু করলাম আমি। হ্যাঁ, আমি ওকে চিনি, খুবই ভালো মানুষ। অসুস্থ হওয়াতে খুব মন খারাপ হয়েছিল, তারপর সুস্থ হয়ে ফিরে আসতে আমি আনন্দ পেয়েছি। প্রথমে তো আমরা ভেবেছিলাম ওটা অগ্নাশয়ের সমস্যা, ডাক্তারও তাই বলেছিলেন, কিন্তু তারপরে জানা গেল ওটা ক্যান্সার। ওর চিকিৎসাও ঠিকমতো হচ্ছিল না। শেষ পর্যন্ত যে ডাক্তারের কাছে গিয়ে পৌঁছলো সে বলল বাঁচানো মুশকিল হবে। আমি দুবার বম্বু ভেঙ্কটেশ্বর রেড্ডি স্যারের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। প্রতিবারই মনে হয়েছিল তিনি আশীর্বাদ ধন্য মানুষ। আমি ভাবলাম যদি তার দেওয়া ওষুধ পাই আমি আবার সুস্থ হয়ে উঠতে পারি। সেই আশাই আমাকে শক্তি দিল। আমাদেরও মনে হলো মৃত্যু নয়, এবার জীবন জয়ী হবে। ডাক্তার এসে যখন দাদাকে দেখলেন, দাদা বললেন আমি সব কিছু মেনে নেব, শুধু আমি সুস্থ হয়ে উঠতে চাই। তিনিও দাদার কথা শুনলেন আর মাথা নেড়ে সম্মতি জানালেন। আমাদের সবারই বুক ভরে গেল বিশ্বাসে। মনে হলো দাদা এবার ঠিকই বাঁচবে। তিনি এবার দাদাকে হাসপাতালে নিয়ে গেলেন। বললেন আয়ুর্বেদিক চিকিৎসা নিলে তুমি আয়ু ফিরে পাবে। এই কথা শুনে আমাদের মনে ভরসা জাগলো। আমি ট্রেনে উঠে সোজা সেকেন্দ্রাবাদ রওনা দিলাম। সেই যাত্রা যেন আমার জীবনের নতুন অধ্যায় শুরু করলো। সেকেন্দ্রাবাদ থেকে আমি গেলাম আমিরপেট। তিনি স্পষ্ট করে বললেন আমিরপেট ছাড়া অন্য কোথাও যেও না। আমি তার কথায় বিশ্বাস করলাম। আমার চোখে আবার আলো ফুটলো। মনে হলো এই চিকিৎসাই আমাকে বাঁচাবে। আমি মিয়াপুরে নেমে অটো নিলাম। সেকেন্দ্রাবাদ গিয়ে ডাক্তার আবার বললেন আমিরপেটেই যাও। আমি তার নির্দেশ মেনে চললাম। তারপর থেকে টানা 6 বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসা নিচ্ছি। প্রতিটা দিন আমার শরীরের ভেতরে নতুন আশা জাগছে। ডাক্তার আমাকে বলেছিলেন পুরোপুরি সুস্থ হতে 7 বছর সময় লাগবে। আমি সেই সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলাম। আমি তখনও জানতাম না আমার এই অপেক্ষা কবে শেষ হবে, তবে মনে ভরসা ছিল ডাক্তারবাবু যখন কথা দিয়েছেন। আমার নাম নেরুল্লাহ বুচাইয়া। আজও আমি সেই লড়াই চালিয়ে যাচ্ছি। প্রতিদিন নিজেকে মনে করাই যে আমি বেঁচে থাকব। প্রথম 8 মাসের চিকিৎসার পর রিপোর্ট হাতে পেলাম।
দেখে সবাই অবাক। আমার টিউমার 2 সেন্টিমিটার কমে গেছে। আমার ভেতরে তখন নতুন আশা জেগে উঠল। ভাবলাম এইবার হয়তো আমি পুরোপুরি ভালো হয়ে যাব। এই বিশ্বাস আমাকে অনেকটা শক্তি দিল। 9 মাসের মধ্যে টিউমার অর্ধেক হয়ে গেল। ডাক্তারদের মুখে হাসি ফুটল। আমার পরিবারের চোখে আবার আশার আলো জ্বলে উঠল। আমি বুঝলাম আয়ুর্বেদিক চিকিৎসা সত্যিই কাজ করছে। আমার প্রাণ শক্তি ফিরতে শুরু করলো। 12তম মাসে এসে আমি নিজেকে আগের মতো সক্রিয় পেলাম। আমি আবার খেতে শুরু করলাম, হাঁটতে শুরু করলাম, কাজও করতে শুরু করলাম। আমার শরীরের দুর্বলতা দূর হতে লাগলো। আমি যেন নতুন করে জন্ম নিলাম। এটাই আমার আসল জয়। আমি সত্যিই মনে করি আমি আবার জীবিত হয়ে উঠেছি। আগে প্রতিদিন অসহনীয় ব্যথায় দিন কাটত, শরীরের ভেতরে যেন ভেঙে যাচ্ছিল, কিন্তু এখন আমি আবার শক্তিশালী হয়ে উঠেছি। আমি আবার মানুষের মতো বাঁচছি। আগে আমার শরীরের প্রতিটা অঙ্গ ব্যথায় ভরে যেত। পায়ে হেঁটে দাঁড়ানো কষ্টকর হয়ে গেছিল। জ্বর, ব্যথা, দুর্বলতা সব মিলে আমি ভেঙে পড়েছিলাম। 1 মাস টানা যন্ত্রণায় কেটেছিল। আমি ভেবেছিলাম আমি আর টিকবো না। শেষে আর সহ্য হচ্ছিল না। মনে হচ্ছিল আমি বাইরে গিয়ে মুক্ত হই, কিন্তু শরীর একেবারেই নড়তে চাইতো না। আমি অসহায়ের মতো শুয়ে থাকতাম। মৃত্যুর ছায়া যেন মাথার উপরে ভাসছিল। কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা আমার জীবনটাই বদলে দিল। ওষুধ খাওয়ার পর ধীরে ধীরে শরীর ভালো হতে লাগলো। এখন আমি স্বাভাবিক খাওয়া দাওয়া করি, ধীরে ধীরে হাঁটি, আর শক্তি ফিরে পেয়েছি। এই পুনর্জন নামটাই আমার জীবনের আসল প্রতিচ্ছবি। আমি পুনর্জনের প্রতি কৃতজ্ঞ। মনে হচ্ছে যেন সত্যি পুনর্জন্ম হয়েছে। পুনর্জনের জন্যই উনি আজ ফিরে এসেছেন। আমি এখন খুব ভালো আছি। পুনর্জনের জন্য আমি আবার সুস্থ হতে পেরেছি। আগে আমরা পুনর্জনের নামই শুনিনি, কিন্তু যখন শুনলাম আর দাদার ওখানে চিকিৎসা হলো, তখন বুঝলাম যে পুনর্জনের থেকে ভালো হাসপাতাল আর হতেই পারে না ক্যান্সারের চিকিৎসার জন্য। যে যাই বলুক না কেন, আয়ুর্বেদিক চিকিৎসাই ক্যান্সারের জন্য সবথেকে উপযুক্ত। এতে মানুষ সুস্থ হয় এবং সম্পূর্ণ ভালো হয়ে উঠতে পারে। হয়তো একটু সময় বেশি লাগে, কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার থেকে ভালো চিকিৎসা কোনোদিনই হয় না। পুনর্জনই বেস্ট। পুনর্জনে আয়ুর্বেদিক চিকিৎসা হয়, আর এই পুনর্জনের জন্য উনি একেবারে সুস্থ হয়ে গেছেন। নতুন করে আবার আমাদের মনে বাঁচার আশা জেগেছে। উনি আবার অটো চালাতে শুরু করেছেন। আমাদের সংসারে সুখ ফিরে এসেছে। এই সব কিছু পুনর্জনের জন্যই হয়েছে। পুনর্জনের জন্যই আমি ওকে ফিরে পেয়েছি। আগে তো লোকে প্রশ্ন করতো কবে মরবেও, কিন্তু সেই একই মানুষ এখন অবাক হয়ে বলে, আরে ও তো আবার অটো চালাচ্ছে। পুনর্জন্ম আয়ুর্বেদ হসপিটাল আমার বন্ধুকে সুস্থ করে তুলেছে। পুনর্জন্ম আয়ুর্বেদ হসপিটালকে ধন্যবাদ। এছাড়া আমার আর কিছু বলার নেই। অসংখ্য মানুষ পুনর্জনে গিয়ে নিজেদের জীবন ফিরে পেয়েছে। আমার দাদাও তাদের মধ্যে একজন। দাদার মৃত্যু প্রায় নিশ্চিত ছিল, কিন্তু আজকে দাদা জীবিত। পুনর্জন শুধু চিকিৎসা নয়, এ এক আশীর্বাদ। আমি সবাইকে বলবো, আপনারা এখানে আসুন আর এখানে এসে নতুন জীবন খুঁজে নিন। ক্যান্সারের যদি উপযুক্ত চিকিৎসা এই দেশে কোথাও হয়ে থাকে, তাহলে সেটা হলো শুধুমাত্র পুনর্জন আয়ুর্বেদ হসপিটাল। পুনর্জন আয়ুর্বেদ হসপিটালে এলে কেউ সুস্থ না হয়ে ফেরে না। আমরা অনেক রোগীর সাথেই কথা বলেছি, তাদের অবস্থাও অত্যন্ত খারাপ ছিল, তাদেরও বাঁচার কোনো চান্সই ছিল না। কিন্তু পুনর্জন আয়ুর্বেদ হসপিটালে এসে উপযুক্ত চিকিৎসা পেয়ে এদের সবাই ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন। এখন তারা সুস্থ জীবন যাপন করছেন। তাই সবার কাছে আমার অনুরোধ, যদি এই রকম ধরনের কোনো অসুবিধায় পড়েন, পুনর্জন আয়ুর্বেদ হসপিটালে চলে আসবেন। আমার জীবন তো প্রায় শেষই হয়ে গেছিল। আমি তো সমস্ত আশাই ছেড়ে দিয়েছিলাম। সমস্ত ডাক্তারেরাই জবাব দিয়ে দিয়েছিলেন। কিন্তু পুনর্জন আয়ুর্বেদ হাসপাতালে যখন গিয়ে চিকিৎসা শুরু করলাম, তখন মনে যে আশা জেগেছিল, সেই আশার জোরেই আমি আজ পর্যন্ত বেঁচে আছি। আমার আর কোনো অসুস্থতা নেই, আমি সম্পূর্ণ সুস্থ।